হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটি ফাস্ট চার্জিং হোমমেড পাওয়ার ব্যাংক তৈরি করে দেখিয়ে দেব। তো এই পাওয়ার ব্যাংকটি দিয়ে আপনারা মোবাইল চার্জ করার পাশাপাশি মাল্টিপল পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই পাওয়ার ব্যাংকটি তৈরি করতে হলে আমাদের প্রয়োজন হবে QC3 মডেলের একটি বাক কনভার্টার পাওয়ার ব্যাংক সার্কিট। তো এই সার্কিটের ইনপুটে আপনারা 6 থেকে 32 ভোল্ট পর্যন্ত ডিসি পাওয়ার ইনপুট দিতে পারবেন এবং এর আউটপুটে পাবেন অনলি 5 ভোল্টস এবং সর্বোচ্চ 3 অ্যাম্পিয়ার লোড দিয়ে চালাতে পারবেন। এর আউটপুটে সংযুক্ত মেল পোর্টটির সাথে USB কেবল সংযুক্ত করে আপনার ফোনকে চার্জ করতে পারবেন এবং এখানে থাকা পজিটিভ এবং নেগেটিভের সাথে ইনপুট পাওয়ার পজিটিভ এবং নেগেটিভকে সোল্ডারিং করতে হবে। তো এর ব্যাটারি পাওয়ার হিসেবে আমরা একটি 12 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করব। তো আপনি চাইলে 6 থেকে 32 ভোল্টের যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন। তো এর পজিটিভ এবং নেগেটিভকে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভের সাথে সোল্ডারিং করতে হবে। তারপর আমরা সার্কিটটিকে টেপ বা গ্লু দিয়ে ব্যাটারির সাথে লাগিয়ে নিব। তো এই সার্কিটটিতে অটো অন অফ সুবিধা না থাকা এর সাথে একটি পাওয়ার অন অফ সুইচ সংযুক্ত করে নিব। তো ব্যাটারির পজিটিভকে আমরা সুইচের মাধ্যমে সার্কিটের পজিটিভের সাথে এবং নেগেটিভকে সরাসরি নেগেটিভের সাথে সোল্ডারিং করব। তো ব্যাটারি পজিটিভকে আমরা সুইচের মাধ্যমে সার্কিটের পজিটিভের সাথে এবং নেগেটিভকে সরাসরি নেগেটিভের সাথে সোল্ডারিং করে নিলাম। এরপর এখানে থাকা বুট সুইচে প্রেস করলে আমাদের পাওয়ার ব্যাংকটি অন হয়ে যাবে এবং পুনরায় প্রেস করলে এটি অফ হয়ে যাবে এবং অন থাকা অবস্থায় এখানে থাকা ইন্ডিকেটর এলইডি জ্বলতে থাকবে। এরপর আমরা একটি USB কেবল নিলাম। তো এটিকে আমাদের পাওয়ার ব্যাংক সার্কিটের সাথে সংযুক্ত করে নিলাম। তো এখন আমাদের তৈরিকৃত পাওয়ার ব্যাংকটি দিয়ে এই মোবাইলটিকে চার্জ করব। তো এর পাওয়ার সুইচটি অফ আছে, এটিকে অন করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের তৈরিকৃত পাওয়ার ব্যাংকটি দিয়ে মোবাইলে চার্জ হচ্ছে। তো এই পাওয়ার ব্যাংকটি দিয়ে আপনারা একসাথে একটি ফোনকে চার্জ করতে পারবেন। তবে অনেকগুলো ফোনকে একসাথে চার্জ করতে হলে অবশ্যই 2 বা 3 USB পোর্ট সংযুক্ত একটি সার্কিট ব্যবহার করতে হবে। আর এই সার্কিটটির আউটপুটে অনেক বেশি অ্যাম্পিয়ার লোড নিতে পারে, সেজন্য এটি ব্যবহার করে অনেক ফাস্ট টাইমলি একটি ফোনকে চার্জ করা যায়। তোর আউটপুট লোড হিসেবে আমরা 5 ওয়াটের 2টি সিরামিক রেজিস্টার এবং 5 ওয়াটের একটি LED সার্কিট সংযুক্ত করে নিলাম। তো এখন এর পাওয়ার সুইচটিকে অন করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন এর আউটপুটে আমরা পাচ্ছি 5 ভোল্টস এবং লোড হিসেবে পাচ্ছি প্রায় 3 অ্যাম্পিয়ার। তো এর আউটপুটে আমরা সর্বমোট 15 ওয়াট লোড দিয়েছি এবং পাওয়ার হিসেবেও পাচ্ছি প্রায় 15 ওয়াট। এই পাওয়ার ব্যাংকটিকে একটি সাধারণ বুস্ট কনভার্টার পাওয়ার ব্যাংকের তুলনায় অনেক ফাস্ট টাইমলি চার্জ করা যায়। এর ইনপুটের ব্যাটারিগুলো প্যারালাল এবং সিরিজে সংযুক্ত থাকা এটিকে চার্জ করতে হলে একটি 12 ভোল্টের চার্জারকে ব্যবহার করতে হয়। আর এই পাওয়ার ব্যাংকটি দিয়ে মোবাইল চার্জ করার পাশাপাশি মাল্টিপল পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করতে পারবেন। পাওয়ার ব্যাংক সার্কিট থেকে 5 ভোল্ট এবং মেল পোর্টটি থেকে 12 ভোল্ট নিয়ে যে কোনো ডিভাইসকে খুব সহজেই চালাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।